नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के प्राय 3 मास थेकेও बेशी हये गेल अनेक दिन पर एक नतून सिरिज शुरू होच्छे बंधुरा। तो सबकिछु डिटेल्स आपनादेरके बोलबो, किन्तु आजकेर भिडियोते आपनादेरके आमी शिलचर थेके हाफलंगेर जे बर्तमान रास्तार की परिस्थिति आछे सेटा देखाबो। तो बंधुरा एई सिरिजे बेश कटा भिडियो आसबे। तो प्रथम भिडियोते आमी आपनादेरके चेष्टा करब बर्तमानेर जे रास्तार की हाल हकीकत आछे शिलचर हाफलंग रूटेर सेटा देखाচ্ছি बंधुरा। तो साथे थाकुन, देखते थाकुन। बर्तमाने आपनारा देखते पाচ্ছেন आमी एखन बालाछड़ा क्रस करे एसे गेছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার কন্ডিশন কিন্তু অনেকটাই ভালো। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিলচর থেকে মাহুর অবধি দেখাবো রাস্তার কাজ কতটুকু বাকি আছে, রাস্তার কতটুকু কাজ হয়ে গেছে এবং কদিনের মধ্যে রাস্তার কাজ সম্পূর্ণ হতে পারে সেটার কি সম্ভাবনা আছে, পুরো ডিটেলস আপনারা এই ভিডিওতে পাবেন। তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রাখছি আপনারা পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিওটা না টেনে দেখুন। আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে রাস্তার কি কন্ডিশন সত্যি খুবই ভালো এবং যে জায়গাগুলোতে রাস্তা খুবই খারাপ ছিল সেই অঞ্চলের যে এলিভেটেড কালভার্টগুলো ছিল সেগুলো সম্পূর্ণভাবে কাজ শেষ হয়েছে। এবং যদিও এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং আমি আজকে মোটর বাইকে করেই যাচ্ছি, আপনাদেরকে একদম গ্রাউন্ড রিপোর্টটা কী আছে সেটা দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা বর্ষার মরশুমে আমার চ্যানেলেই আপনারা সর্বপ্রথম এই শিলচর হাফলং রুটের আপডেটটা পাবেন। বর্তমানে একদম গ্রাউন্ড রিপোর্ট আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা রাস্তার কাজ প্রায় শিলচর সদরঘাট ব্রিজ থেকে 65 কিলোমিটার অবধি রাস্তার কাজ কিন্তু পুরো দমে সম্পূর্ণ হয়েছে। কিছুটা অ্যাপ্রোচের কাজ বাকি আছে কিন্তু সেটা কোনো ধরনের সমস্যা নয়। বন্ধুরা আপনারা জানেন যে শিলচর শিলং রুটে যে রাস্তার পরিস্থিতি সেটা সম্পূর্ণভাবে কি বলবো একটা অভিভাবকহীন অবস্থায় রয়েছে। সেই তুলনায় কিন্তু শিলচর হাফলং রুট যথেষ্ট ভালো। আপনারা শিলচর থেকে গুয়াহাটি বা আপার আসামে যেতে গেলে অতি অবশ্যই এই রাস্তাটা বর্তমানে ব্যবহার করবেন, কেননা অনেকাংশে এই রাস্তাটা কিন্তু নিরাপদ। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, আমি সম্পূর্ণ ডিটেলসে দেখাচ্ছি। বন্ধুরা হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, তাই আজকে আমি আপনাদেরকে শিলচর থেকে মাহুর অবধি কী পরিস্থিতি রাস্তার সেটা দেখাবো। বন্ধুরা যতটুকু এলাম এখন পর্যন্ত আপনারাও দেখতে পেলেন যে রাস্তার কন্ডিশন কিন্তু সত্যি ভালো আছে। শুধু বর্ষার মরশুম বলে হঠাৎ কিছু জায়গায় পাহাড় থেকে পাথর বা ধস অল্প পরিমাণে নেমে আসছে, কিন্তু সেটা কোনো অবস্থাতেই কিন্তু সমস্যার কারণ হবে না, কেননা বিআরওর লোকজন রাস্তায় আছে, কেননা রাস্তার কাজ এখনও চলছে যেহেতু, তাই ছোটোখাটো ধস কিন্তু রাস্তা জ্যাম হবে না। ওনারা সাথে সাথে কিন্তু রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন, আর বড়সড় ধস কিন্তু নামেনি। আর যেহেতু বন্ধুরা এটা বাইলেন হয়ে গেছে তাই কোনো অবস্থাতেই অসুবিধা হবে না। এটা জাটিঙ্গা নদী আপনারা দেখতে পাচ্ছেন এবং এই দেখুন এখানে হালকা একটা ধস পড়েছিল কিন্তু রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে। এবং গুয়াহাটি থেকে শিলচর বা আইজল অভিমুখী বা আগরতলা অভিমুখীও কিন্তু পণ্যবাহী লরিগুলো এই রাস্তায় চলাফেরা করছে, কোনো ধরনের সমস্যা নেই। শুধু জাটিঙ্গা ওয়াটারফলের সামনে থেকে ধরুন সেই 15 কিলোমিটার রাস্তা খুবই খারাপ আছে, আমি সেটা আপনাদেরকে দেখাবো, কিন্তু সেটা খুবই তাড়াতাড়ি কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা। কেননা যে হাইওয়েটা হচ্ছে সেটা জাটিঙ্গা পয়েন্ট দিয়ে যাবে না, সেটার কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। মাঝে মাঝে কিন্তু একটা দুটো গাড়ি পারাপারও হচ্ছে ওই রাস্তা দিয়ে, কিন্তু এখনও পুরো রাস্তাটা খুলে দেওয়া হয়নি। আর এখানকার যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা খুবই ভালো। এই ধরনের রাস্তার কন্ডিশন কিন্তু শিলচর শিলং রুটে আপনারা কখনোই আশা করতে পারবেন না। আপনারা যারা গেছেন অতি সাম্প্রতিককালে তারা জানেন যে একটা অভিভাবকহীন অবস্থায় কিন্তু রয়েছে শিলচর
শিলং রুটটা, সেই তুলনায় শিলচর হাফলং রুট যথেষ্ট ভালো, এখন অবধি ভালো। এবং যেটা আমার কাছে সূত্র মতে যে 65 কিলোমিটার রাস্তা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। ধরুন সেই 35-40 কিলোমিটার রাস্তার কাজ বাকি আছে, কিন্তু সেটা বড় কথা না, কেননা ওই সিঙ্গেল লেনটা দিয়ে কিন্তু হাইওয়ে যাবে না, হাইওয়েটা সম্পূর্ণ আলাদাভাবে তৈরি হয়ে গেছে, শুধু কানেকশনটা দেওয়া বাকি আছে। মানে এই যে ডাবল লেনটা আছে সেটা পুরো মেইন মাহুর এর সাথে মাইবং হয়ে যে রাস্তাটা গেছে সেটার সাথে যুক্ত হবে, এবং সিঙ্গেল লেনটা কিন্তু আর গাড়ি চলাচল করবে না। কাজেই ওটা ঠিক হবে কি না হবে সেটা ভেবে লাভ নেই, কেননা ওই রাস্তাটা ঠিক করাটা নিষ্প্রয়োজন। অল্টারনেট রুটটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি চেষ্টা করব যদি যেতে পারি তো ওই দিকটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা। আর আমি আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই সিরিজে 5-6টা ভিডিও আসবে, কেননা আমি নাগাল্যান্ড যাচ্ছি। নাগাল্যান্ডে একটা চ্যারিটি রাইডে অংশগ্রহণ করতে, একটা অনাথালয়ে আমরা বাইকার্সরা মিলে কিছু অনুদান দেব, সেই উদ্দেশ্যে আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা থাকবে। সেই কারণে আমি যাচ্ছি, হয়তো 8 থেকে 10 দিন নাগাল্যান্ড থাকবো। সেখানকারও কিছু সুন্দর এপিসোড আপনাদের সামনে তুলে ধরবো, কিছু অজানা তথ্য তুলে ধরবো। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই সিরিজের বাকি এপিসোডগুলো কিন্তু অতি অবশ্যই দেখবেন। আমি আশা রাখছি যে বাকি এপিসোডগুলো আপনাদের ভালো লাগবে এই সিরিজের। তো এখন অবধি বন্ধুরা যতটুকু দেখা গেল আপনারা দেখছেন, একদম দারুণ রাস্তা, ভালোভাবে আসা যায়। এবং বন্ধুরা একটু ধৈর্য ধরুন, কিছু দিনের মধ্যে হয়তো আগামী এই যে আসছে শুকনো মরশুমে আপনারা শিলচর থেকে 2 ঘন্টার ভেতরে কিন্তু হাফলং পৌঁছতে পারবেন, কেননা যে অল্টারনেট বাইলেনটা তৈরি হয়েছে সেটার কাজও প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, অল্প কিছুটা বাকি আছে। কাজেই এখানে সামনে কিছু দূর গিয়ে যেটা জাটিঙ্গার আশপাশ, মানে হারেঙ্গা যাওয়ার পর থেকে যে সিঙ্গেল লেনটা আছে সেটা কিন্তু মেইন রুট থাকবে না, অল্টারনেট রুটটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, কেননা এখন বর্ষার মরশুম শুরু হয়ে গেছে। তার মধ্যেই কিন্তু আমি আপনাদেরকে একদম পুরো রাস্তা থেকে রাস্তার খবর তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা। আপনারা দেখুন এখানে কিন্তু প্রচুর লরি আছে, আর এই জায়গা থেকে যেটা সিঙ্গেল লেন, দেখুন এখানেই রাস্তাটা খারাপ মানে প্রচণ্ড খারাপ আছে কিছু কিছু জায়গায়, কিন্তু এটা কিন্তু মেইন রুট নয়। যেটা হাইওয়ে আছে সেটা অন্যদিকে আছে, এই পাহাড়ের নিচের দিকে অলরেডি সেটা তৈরি হয়ে গেছে। সেটা খুলে দিলে এই যে ভাঙা রাস্তাটা এটা দিকে আর কিন্তু আসতে হবে না, ডাইরেক্টলি হারেঙ্গা যাওয়ার থেকে মাহুরের দিকে রাস্তাটা কানেক্ট হয়ে যাবে। এবং সেই রাস্তাটা চালু হয়ে গেলে প্রায় ধরুন হাফলং থেকে শিলচরের দূরত্ব প্রায় 15 কিলোমিটার বা তার থেকে অল্প কিছু বেশি রাস্তা কিন্তু শর্ট হয়ে যাবে। সেটাও আসার কথা। এখন অবধি যেটা স্পিডোমিটারে দেখায়, মানে ট্যাকোমিটারে দেখায় যে শিলচর থেকে হাফলং 115-20 কিলোমিটারের মতো, সেটা 15-20 কিলোমিটার রাস্তাটা কিন্তু কমে যাবে। এই রাস্তাটা চাটিঙ্গা ওয়াটারফলের সামনে দিয়ে যে যায়, বর্তমানে যে রাস্তাটা আছে সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে খারাপ অংশটা আছে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আপনারা দেখুন, তবুও কিন্তু আপনারা তুলনা করলে একটা জিনিস বুঝতে পারবেন যে শিলচর শিলং রুটের যে ভয়ানক পরিস্থিতি তার তুলনায় কিন্তু এই খারাপ রাস্তাটা কিন্তু অনেকাংশেই তুলনামূলকভাবে ভালো, কেননা প্রায় অধিকাংশ গাড়ি কিন্তু গুয়াহাটি থেকে শিলচর অভিমুখে বা আইজল অভিমুখে যেগুলো যাতায়াত করছে সেগুলো কিন্তু এই রাস্তায় যাতায়াত করছে। আপনারাও কিন্তু এই রাস্তায় যাতায়াত করতে পারবেন। এই কিছু অংশটা যদিও খারাপ, যেটা মানে কি বলবো, টেম্পোরারিলি এখন আছে, এটার সামনে আগত ভবিষ্যতে এটা থাকবে না, মেইন হাইওয়ের সাথে অন্য রাস্তায় যুক্ত হবে। তবুও আপনারা আসলে এই রাস্তায় এতটুকু বলতে পারি যে কোনো সময় যে কোনোখানে যে ফেসে যাবেন এটা কিন্তু হবে না। আপাতত এখন অবধি যে মরশুমে চলছে তাতে এই রাস্তায় আটকে যাওয়ার সম্ভাবনা নেই, কিন্তু শিলং রুটে যে কোনো জায়গায় ধস পড়ে কিন্তু আটকে যাওয়ার অবস্থা থাকে এবং খুবই বিপজ্জনক থাকে শিলচর শিলং রুট। তো আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে কোন রাস্তাটা বর্তমানের মরশুমে ব্যবহার করলে
অপেক্ষাকৃত নিরাপদ হবে, সেই তুলনায় আমি আপনাদেরকে বন্ধুরা বলতে পারি আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে এই শিলচর হাফলং রুটটা ব্যবহার করতে পারেন। এটা যথেষ্ট নিরাপদ। এই যে কিছু অংশটা খারাপ, সেটাও কিন্তু এত সাংঘাতিক খারাপ নয়, খুব সাংঘাতিকভাবে খারাপ ধরুন সেই 10-15 কিলোমিটার রাস্তাটা হবে, যেখানে প্রচুর বড় বড় গর্ত আছে বা শুকনো মরশুমে প্রচণ্ড ধুলো হয় আর বর্ষার মরশুমে প্রচণ্ড কাদা জল হয়, সেই এলাকাটা সব মিলিয়ে ধরুন 15-20 কিলোমিটার হবে। বাকি অংশটা কিন্তু খুব একটা খারাপ নয় বন্ধুরা। আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টি তো হচ্ছে কিছুদিন থেকে এবং পাহাড়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, তার জন্য রাস্তা খারাপ এবং এই রাস্তায় কিন্তু ভারী পণ্যবাহী লরিগুলো চলাচল করছে, আপনারা দেখতে পাচ্ছেন, তার জন্যই কিন্তু এই রাস্তাটা খারাপ হয়েছে। কিন্তু আমি বারবার বলছি এই রাস্তাটা কিন্তু মেইন রুট থাকবে না। হাইওয়ে যেটা মেইন হয়েছে, যেটা কানেক্ট করে দেবে আরেঙ্গাজাও থেকে মাহুরের দিকে, সেটার কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আশা রাখছি হয়তো এই বর্ষার মরশুমের পরে এই পুরো রাস্তাটা কিন্তু নতুন রাস্তাটা খুলে দেবে বন্ধুরা। তখন আপনারা খুবই আরামদায়কভাবে নিরাপদভাবে কিন্তু আপনারা আপার আসামের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন, খুবই তাড়াতাড়ি যেতে পারবেন, অনেক সময় সাশ্রয় হবে। প্রায় জাটিঙ্গা যে পয়েন্টটা আছে প্রায় সেখান অবধি এইভাবে রাস্তাটা আছে এখন। বন্ধুরা ভিডিওটা বেশ কিছু লম্বা হবে, তার জন্য আমি আপনাদেরকে পার্ট করে দেব। আজকে আমি শিলচর থেকে বোকাজান অবধি যাব, প্রায় ধরুন সেই 350 কিলোমিটার। তো একটা ভিডিওতে দিলে ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে, তাই আমি পার্ট 2 করে দেবো, আপনারা পরবর্তীতে আপনারা পাবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা দেখুন এবং সিরিজের প্রতিটা ভিডিওটা কিন্তু অতি অবশ্যই বন্ধুরা আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর আরেকটা অনুরোধ আপনাদের কাছে, যারা প্রথমবার এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। বন্ধুরা দেখুন এখানকার নতুন রাস্তা পিচ হয়ে গেছে, যেটা মাহুরের দিকে গেছে। তো আমি এখানে স্টপ নেব, এখন প্রায় দুপুর 12টা হতে চললো। তো এখনও আমাকে অল্প কিছু খাওয়া দাওয়া করতে হবে, তারপরে আমি আবার আমার জার্নি কন্টিনিউ করব। কিন্তু এই এপিসোডে আপনাদেরকে এই এতটুকু অবধি আপডেট তুলে ধরলাম বন্ধুরা। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি আজকের এপিসোডটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করবেন। বন্ধুরা আমি এখন মাহুর পৌঁছে গেছি, একটা রাস্তার ধারে হোটেলে আমি খাওয়া দাওয়া করব, অল্প কিছুক্ষণ বিশ্রাম করে আমি আবার এগিয়ে যাব। সেই জার্নিটা আপনারা আগামী এপিসোডের দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পাবেন বন্ধুরা। তো সাথে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে আগামী এপিসোডে।